একজন রাখাল তার গরুগুলোকে একটি নদীর পাশের বিশাল বড় মাঠের ভিতরে ছেড়ে দিল ঘাস খাওয়ার জন্য। গরুগুলো সেখানে ঘাস খাইতেছিল আর ঠিক নদীর ওই পাশে মাথা উঁচু করে তাকায়া দেখতেছিল যে নদীর ওই পারের ঘাসগুলো দেখতে অনেক সবুজ দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। গরুগুলো এখন যে ঘাসগুলো খাচ্ছে সেগুলো বেশ শক্ত এবং অনেক কষ্টকর খেতে। তাই ওই দূরে থাকা ঘাসগুলো দেখে গরু খুব আফসোস করতে থাকে, ইস, যদি নদীটা পার হয়ে ওই পাশে যেতে পারতাম তাহলে ওই সবুজ ঘাসগুলো বোধহয় খেতে পারতাম। এই রাখালের গরুগুলোর ভিতরে একটা গরু ছিল বেশ লোভী এবং সে কৌতূহলী হয়ে এই বিশাল নদীকে পাড়ি দিয়ে নদীর ওই পাশে চলে গিয়েছে সবুজ এবং সুন্দর ঘাসগুলোকে খাওয়ার জন্য। সেখানে গিয়ে দেখতে পারে বাস্তবতা একেবারেই ভিন্ন। সে যেই ভাবনা ভেবে এইবারে এসেছিল যে নতুন এবং সবুজ ঘাস পাবে, যেরকমটা সে নদীর ওই পার থেকে দেখতেছিল, এখানে এসে সে দেখতে পেল যে এখানের ঘাসগুলোর অবস্থা একেবারেই ছিন্ন ছিন্ন এবং আরো অনেক শক্ত। কিন্তু এবার ঠিক নদীর ওই পারে তাকায় দেখতেছে যে নদীর ওই পারের ঘাসগুলো বেশ সুন্দর এবং সবুজ। গরুটি তখন বুঝতে পারলো তার এই লোভ করার কারণেই সে আজ বিপদে পড়েছে। এই নদী পাড়ি দিয়ে আবার তার দলে ফিরে যেতে হবে, না হয় একা একা এখানেই কাটিয়ে দিতে হবে। এবং সে বলতে থাকে যে নদীর ওই পারের জীবনটাই বোধহয় সুন্দর ভেবে আমরা ভুল করি, কিন্তু আমরা যেখানেই থাকি সেই জায়গাটাই যে আসলে সুন্দর সেটা আমরা অনুভব করি না। আমাদের জীবনেও সেম এই জিনিসটা ঘটে থাকে। আমরা যারা গ্রামে থাকি আমরা ভাবি যে যদি শুধু একবার ঢাকায় যেতে পারি তাহলে বোধহয় আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, সুন্দর একটা জীবন পাবো, একেবারে লাক্সারি একটা জীবন, যেখানে আমরা বার্গার, পিৎজা এবং খুব হাইলি এক্সপেন্সিভ একটা জীবন লিড করতে পারবো চাকরি করে, ব্যবসা করে। কিন্তু দেখুন, সেখানে যারা আছে তারা ঠিক ভাবে যে সকাল 9টায় চাকরিতে যেতে হয় এবং রাত 9টায় ফিরতে হয়। অথচ দেখুন গ্রামের মানুষগুলা কত সুন্দরভাবে বসবাস করতেছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, বাতাস, আবহাওয়া এবং গ্রামীণ ফলগুলো খেয়ে তারা কিভাবে সুন্দর করে জীবনযাপন করতেছে। অথচ তাদের কাছে যেই বন্দি জীবনটা অনেক কষ্টকর মনে হয়, সকালবেলা উঠে অফিসে যাওয়া আবার রাত্রে বাসায় ফেরা, ঠিক একই জীবনটা গ্রামে থাকার মানুষটার কাছে বিশাল বড় একটা স্বপ্ন। তাই বলা হয় যে নদীর ওই পাশের জীবনটাই বুঝি সুন্দর। কিন্তু বাস্তবতা হয় একেবারেই ভিন্ন। সেখানে যাওয়ার পরে দেখা যায় যে এখানে বসে বসেই যেই জিনিসটা ভেবেছে এবং দেখেছে সেটা আসলে একটা মোহ এবং একটা ছলনা। আবার সে খুব আপ্রাণ চেষ্টা করে তার নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য। আমরা হয়তো যে যেখানে আছি সেখানেই সর্বোত্তম এবং সুন্দরভাবে জীবনযাপন করতেছি। আমরা জাস্ট নিজেদেরকে অসুখী করতেছি নদীর ওই পারের জীবনটার দিকে তাকিয়ে।